महाराज। 169। है महाराज। 160 है। हाँ हाँ हाँ, ज्ञान ज्ञान ज्ञाता ये છે। জীবের নিস্তার লাগি সূত্র কইল ব্যাস, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। বদ্ধজীবের উদ্ধার জন্য শ্রীল ব্যাসদেব বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন, কিন্তু যদি সেই সূত্রের মায়াবাদী ভাষ্য শুনে তাহলে তার সর্বনাশ হয়। তো জীবকে উদ্ধার করবার জন্য ব্যাসদেব সূত্র লিখেছেন, বেদ লিখেছেন, বেদান্ত সূত্র লিখেছেন। তো এই বেদান্ত সূত্র শঙ্করপন্থী যারা, তারা এর উপরে খুব গুরুত্ব দেয়, বেদান্ত শ্রবণের উপরে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু শঙ্করাচার্যের ভাষ্য হচ্ছে মায়াবাদ ভাষ্য বলে বলা হচ্ছে। এই মায়াবাদ ভাষ্য শ্রবণ করলে সর্বনাশ হবে। এটা আমি শুনেছি কোন পুরাণে লেখা হয়েছে, যস্যাং শ্রবণ মাত্রাণ পাতিতং জ্ঞানীনাঙ্গপি। অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি সব জানা থাকলেও তারও পতন হয়ে যাবে, ভক্তি থেকে পতন হয়ে যাবে। এই মায়াবাদ ভাষ্য কত স্ট্রং। হম, মনে হবে যা ওটাই ঠিক। ভগবান সম্পর্কে আমরা যা কিছু জানি ওগুলো ভুল, সেই জন্য মায়াবাদী ভাষা শুনতে বারণ করা হয়েছে, যদি শুদ্ধ ভক্তিকে মেনটেন করতে চাও। हम्म, মায়াবাদী ভাষা শ্রবণ করে মনকে বিভ্রান্ত করা ঠিক নয়, সেজন্য দূরে থাকতে হবে। সব থেকে ডেঞ্জারাস, আগে আমরা শুনলাম যে বৌদ্ধ তারা নাস্তিক, জানে আমরা দূরে থাকবো, কিন্তু মায়াবাদী বেদের কথা বলবে, বেদান্তের কথা বলবে, কিন্তু আমাদের নিয়ে যাবে কোথায়? নরকে। নরক কথাটা কেন আমি বলছি, না ভক্তের জন্য কৈবল্য নরকায়তে, ভক্তের জন্য এই জ্ঞানীদের যে লক্ষ্য নিরাকার ব্রহ্ম প্রাপ্ত হওয়া, ওটা যে নরকের মতন। সেই জন্যই আমাদের বলা আছে মায়াবাদী ভাষা শুনলে সর্বনাশ। শ্রবণ করা কি, ওদের সঙ্গ করাও ঠিক নয়, ওদের দর্শন করাও ঠিক নয়। দর্শন করলে, সঙ্গ করলে স্বগস্ত্রকে গঙ্গা স্নান করতে হবে, খুব কট্টর ভাবে বলা হয়েছে, শুনতে খুব খারাপ লাগে। তারা অত মহান বলে সমাজে প্রতিষ্ঠিত শঙ্করাচার্য বা তাদের অনুগামীরা, তাদের কত হীন তুচ্ছ করে বলা হচ্ছে, তো শুনতে খারাপ লাগে। কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ। মহাপ্রভু আমাদের আচার্যরা খুব সতর্ক করে দিয়েছেন, শুদ্ধ ভক্তি প্রাপ্ত হতে হলে এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে হবে। তো আমরা দেখতেও পারছি বর্তমান শঙ্করাচার্যরা কত, আমরা সম্মান করি, ওরা বড় স্থানে বসে আছেন, কিন্তু অত আবুল তাবুল কথা বলে। তো সেই জন্যই আমাদের খুব সতর্ক হতে হবে। আগে তো শঙ্করাচার্যের ফিলোসফি অনুসারে অন্তত পক্ষে উম, শারীরিক ভাষ্য অনুসারে বেদান্ত সূত্রকে প্রতিষ্ঠা বা প্রচার করতে চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এখনকার যারা পজিশনে আছেন ওটা চেষ্টা না করে, ওদের শিক্ষাটাকে প্রতিষ্ঠা না করে শুধু ইস্কনের নিন্দা করতে থাকে। ইস্কন কোটি কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ইস্কন এটা করছে, ইস্কন নিজেকে হিন্দু বলে না। আহ, হে হে, যেরকম বিদেশিরা এসেছিল বিজনেস নাকি এটা করবার নাকি ভারত দখল করে নিল, এরা ধর্ম নামে এই কত উদ্ভট উদ্ভট কথা। অত বড় বড় পজিশনে বসে অত মানে নিম্নমানের কথাগুলো কি করে যে বলে, আমি তো বুঝতেই পারি না। যাই হোক, তার মানে আমাদের আরো সতর্ক হতে হবে এদের কথা শুনলে। অনেক শুনতে আরে শঙ্করাচার্য বলছে যে ইস্কন ভারতকে দখল করে নেবে, শঙ্করাচার্য বলছে ইস্কন কোটি কোটি টাকা পাঠিয়ে দিচ্ছে বিদেশে। তো এরা শঙ্করাচার্যের দুঃখ হয় কারণ বুঝতে পারে না, যদি ইস্কন কোনোদিন কোটি কোটি টাকা পাঠাতে পারে তো আনন্দের কথা। খ্রিস্টানরা কোটি কোটি টাকা ইন্ডিয়াতে ঢুকে পাঠিয়ে
সো হিন্দুদের খ্রিস্টান করে দিয়েছে। তো এটা দুঃখ নাই। আর যদি ভারত ইসকন যতটা ধনী হয়, বিদেশে টাকা পাঠিয়ে খ্রিস্টানদেরকে ভক্ত বানায়, তা আনন্দ হওয়ার কথা। এদের সময় সম্পর্কে আলোচনা করে কোনো সময় নষ্ট করে লাভ নাই। কথা প্রসঙ্গে বললাম, তো মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। কত বড় কথা বলছেন। আর একদিন আমি শুনলাম একটা প্রবচনে, আমাদের ওই শঙ্করাচার্য বলছেন, আমি 50টা চৈতন্য, 50 বার চৈতন্য চৈতামৃত পড়েছি। ও 50 বার পড়তে পারে, 100 বার পড়তে পারে, কিন্তু বৈষ্ণবের আনুগত্যে না পড়লে এগুলো দেখেও দেখতে পারবে না। মায়াবাদ, মায়াবাদ সম্পর্কে কথা বললে কি সব, মায়াবাদ মানে কি, মায়া দেবী কি কিসে বলেন, মায়াবাদ বাদের যে আসল কথা তো উনি শুনবেন না কোনোদিন। মায়াবাদ শব্দের মানেটা কি? প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রে ভগবত ভক্তির তত্ত্ব বর্ণিত হয়েছে, কিন্তু শঙ্কর সম্প্রদায়ের মায়াবাদীরা শারীরিক ভাষ্য নামক একটি ভাষ্য রচনা করেছেন, যাতে পরমেশ্বর ভগবানের চিন্ময় রূপ অস্বীকার করা হয়েছে। এটা সুস্পষ্ট হয়ে শুনো, শারীরিক ভাষ্য এটাকে বলে। আমাদের জন্য গোবিন্দ ভাষ্য বলদেব বিদ্যাভূষণ করেছেন শারীরিক ভাষ্য, ওইটাতে নাকি ভগবানের চিন্ময় রূপকে অস্বীকার করা হয়েছে। কেন, ভগবানের একটা জড় রূপ আছে, চিন্ময়, তার রূপটা চিন্ময় নয়, গুণ থেকে এই রূপ প্রকাশিত হয়েছে। তো মায়াবাদীরা মনে করে যে জীব পরমাত্মা বা ব্রহ্ম থেকে অভিন্ন। এই পয়েন্টগুলো লিখে রাখবেন। মায়াবাদের বৈশিষ্ট্যটা কি? ভগবানের চিন্ময় রূপ নেই, আর জীব ব্রহ্ম বা পরমাত্মা থেকে অভিন্ন। এই পয়েন্টগুলোতে আমরা বা বৈষ্ণব দার্শনিক, বৈষ্ণব আচার্যরা ওদের সঙ্গে ঠিক মিল খায় না। হুম। তাদের বেদান্ত সূত্রের ভাষ্য সম্পূর্ণরূপে ভগবত ভক্তির বিরোধী। কেন বলা হলো মায়াবাদী ভাষা শুনলে হয় সর্বনাশ? এটা ভক্তির বিরোধী জন্য। ভক্তি বিরোধী হবে না। ভক্ত কোনদিন চাইবে ভগবানের সঙ্গে এক হবে? জীবের স্বরূপ হয়ে কৃষ্ণের নিত্য দাস আমার পড়ছে। ভগবান বলছেন মামাবিমাংস জীবলোকে জীব ভূত সনাতন, সে নিত্য আমার অংশ। ভগবান সে এক হয়ে যাবে, ভগবানের রূপ নেই, গুণ নাই, হ্যাঁ, যদি বা আছে এটা জড়, এগুলো শুনলে তো ভক্তির সম্পূর্ণ বিরোধী, তাই না? তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সেই সমস্ত ভাষ্য সম্বন্ধে সাবধান করে দিয়েছেন। কেউ যদি শঙ্করাচার্যের শারীরিক ভাষা শ্রবণ করে, তাহলে সে অবশ্যই প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হবে। পুরো সুস্পষ্ট করে প্রভুপাদ বলছেন। এগুলি শঙ্করাচার্যের অনুকরণ শুনলে অবশ্যই তো রেগে যাবে, এমনকি পাবলিকের শুনলেও রেগে যাবে। হ্যাঁ, শঙ্করাচার্য সম্পর্কে এরকম বলা আছে। কিন্তু প্রত্যেকটা আচার্যদের মতভেদ আছে, নিজেদের দর্শন রয়েছে, এখানে ক্রোধান্বিত হওয়ার কিছু নাই। শঙ্কর যেটা বলেছেন, রামানুজ খণ্ডন করে তার মতবাদ প্রচার করেছেন। তারপরে মাধব আছে, তার মতবাদ প্রচার করেছেন। অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, কেবলাদ্বৈতবাদ, বিভিন্ন মতবাদ আছে। এতে ক্রোধ করার কিছু নাই। হ্যাঁ, সেগুলি যেরকম ভগবান কৃষ্ণ আহ, বেদে কর্মকাণ্ড দিয়েছেন, জ্ঞানকাণ্ড দিয়েছেন, ধ্যান দিয়েছেন, ভক্তি দিয়েছেন, বিভিন্ন পন্থা রয়েছে, বিভিন্ন দর্শন রয়েছে। মানুষ তার বুদ্ধি খাটিয়ে ভগবানের কৃপাতে যে যেটাকে ধরলো সেটা গ্রহণ করবে। বুঝতে পারছেন? তো বলছেন শারীরিক ভাষা শ্রবণ করলে কি প্রকৃত জ্ঞান থেকে সে বঞ্চিত হবে। দাম্ভিক ও মায়াবাদীরা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার অভিলাষ করে বা সাযুজ্য মুক্তি লাভ করতে চায়। আমরা জানি আগে বর্ণনা করা হয়েছে 5 প্রকার মুক্তি আছে: সাযুজ্য মুক্তি, সালোক্য মুক্তি, শাস্তি, সামীপ্য আর সারূপ্য। তো এই সাযুজ্য মুক্তিটা কি? ব্রহ্মে এক হয়ে যাবে। এরা সাযুজ্য সব থেকে নিকৃষ্ট। ভক্তরা একেবারে চায় না, এটাকে নরকের তুল্য মনে করে। কৈবল্য নরকায়তে, ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে, বিধি মহেন্দ্রাতে কীটায়তে। চৈতন্য মহাপ্রভু কৃপা যারা লাভ করবে, তারা এইভাবে মনে করবে যে মুক্তি হচ্ছে নরকের মতো। আর
স্বর্গ হচ্ছে আকাশ কুসুম। ব্রহ্মা এর পজিশন এটা কীটের মতন। হ্যাঁ, এইরকম সব লেখা আছে। প্রবোধানন্দ সরস্বতী পাদ এই শ্লোকটি দিয়েছেন। ঠিক আছে। তো এই সাধুজ্য মুক্তি, হ্যাঁ, তারা সাধুজ্য মুক্তি যায়। ব্রহ্মে সাধুজ্য অবশ্য দুই প্রকার আছে। এটা ব্রহ্ম সাজুজ্য, একটা ঈশ্বর সাজুজ্য। ব্রহ্ম সাজুজ্য হতে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া। ঈশ্বর সাজুজ্য হচ্ছে ঈশ্বরের শরীরে লীন হয়ে যাওয়া। লীন তো হয় না আমরা বলি, তাদের আলাদা ব্যক্তিত্ব থাকে। হ্যাঁ, কিন্তু তারা সেটাকে লীন হইল বলে আর সেখানে অবস্থান করে, আলাদা করে থাকে। কিন্তু এই মুক্তির অর্থ হচ্ছে নিজের অস্তিত্ব অস্বীকার করা। অর্থাৎ এটি এক প্রকার আত্মহত্যা। আমি লীন হয়ে যাব, এক হয়ে যাবো, তার নিজের অস্তিত্বকে রাখবো না। হ্যাঁ, এটা হচ্ছে আত্মহত্যার মত। এই মতবাদ ভগবত ভক্তির দর্শন থেকে সম্পূর্ণ বিরোধ, বিরোধ, বিরুদ্ধে, বিরুদ্ধে, হ্যাঁ, সম্পূর্ণ বিরুদ্ধ এটা। এই যে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। ভক্তিযোগ জীবকে অমৃতত্ব দান করে। কেউ যদি মায়াবাদী দর্শন অনুসরণ করে, তাহলে সেই জড়দেহ ত্যাগের পর অমৃতত্ব লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। মৃত্যুর জগৎ অতিক্রম করে অমৃতত্ব লাভ করা হচ্ছে জীবনের পরম প্রাপ্তি। হ্যাঁ, তো অমৃতত্ব, আর মৃত্যু হবে না। যারা স্বর্গে যাবে তারা তো ক্ষীণ পুণ্য মর্ত্যলোকে বিসন্তু, আবার চলে আসবে, আবার মৃত্যু হবে। তো যারা মুক্তি পেয়ে যাবে, তারা তো তার মৃত্যু নাই। তারা তো ব্রহ্মে চলে গেল, লীন হয়ে গেল। তো তারা এরকম মনে করে, হ্যাঁ, যে আমার ব্রহ্মে লীন হয়ে তার মনে মুক্তি। বিমুক্ত মানিনাস, তারা মনে করে যে নরবিন্দাক্ষ বিমুক্ত মানিনাস ভাব অবিশুদ্ধ বুদ্ধয়। কিন্তু তাদের বুদ্ধিটা শুদ্ধ নয়, অবিশুদ্ধ। সেজন্য আর্য কুচ্ছ না পরম পদম ততঃ পতন্তি অধ। বহু কুচ্ছ সাধনা করে তারা সেই পরম পদকে লাভ করবে, অর্থাৎ ব্রহ্মজ্যোতি লাভ করবে, কিন্তু পতন্তি অধ, আবার সেখানে পতন হবে। তখন আবার মৃত্যু সংসার বর্তমানে আবার চলবে। মাম উপেত্য তু কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। যে কেউ ভক্তি করবে, ভগবানকে পাবে, তখন সে যথার্থ অমৃতত্ব লাভ করবে। তো শারীরিক ভাষ্যতে কিভাবে পরিণামবাদ ভগবান বলেছেন, পরিণামবাদ ব্যাস সূত্রের সম্মত অচিন্ত শক্তি ঈশ্বর জগৎ রূপে পরিণত। বেদান্ত সূত্রে শ্রীল ব্যাস পরিণামবাদ স্বীকার করেছেন। পরিণামবাদ, পরিণামবাদের মূল অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তি জড় জগৎ রূপে পরিণত হয়েছে। এটা সপ্তম পরিচ্ছেদে 121 থেকে 131 শ্লোকে এই পরিণামবাদ সম্বন্ধে বিশেষ বিশ্লেষণ করা হয়েছে। তো কালকে আমরা এগুলো সব অধ্যয়ন করে শ্রবণ করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। বলুন মঙ্গল। হরে কৃষ্ণ। মহারাজ প্রণাম। মহারাজ দণ্ডবত। মহারাজ, বুদ্ধদেব এসে বেদকে অস্বীকার করলেন এবং শূন্যবাদ প্রচার করলেন। আর শঙ্করাচার্য এসে বেদকে আহ প্রতিষ্ঠা করলেন এবং অদ্বৈতবাদকে প্রচার করলেন নাকি মহারাজ? অদ্বৈতবাদ। হ্যাঁ, 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 আর মহারাজ, রামানুজ আচার্য ভগবানের কথা বললেন, উনি কি দ্বৈতবাদ প্রচার করলেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর একটা জিজ্ঞাসা মহারাজ, ব্যাসদেব প্রথমে বেদ লিখলেন, তারপর কি উপনিষদ লিখলেন, না বেদান্ত সূত্র লিখলেন?
বেদ, তারপরে উপনিষদ, তারপরে বেদান্ত সূত্র একবার কে লিখেছেন, কোনটা আগে কোনটা পিছে কে দেখেছে? আর মহারাজ এই দ্বৈতবাদ হচ্ছে মাধবাচার্যের মত, দ্বৈতবাদ। রামানুজের মানে বিশিষ্ট বিশিষ্ট দ্বৈতবাদ। তারপর দ্বৈতবাদ এসেছে। রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ। বিশিষ্ট দ্বৈতবাদ আছে, তারপরে দ্বৈতবাদ, তারপর কেবল অদ্বৈতবাদ, এরকম সব আছে অনেক। মহারাজ এইখানে ওই 133 নম্বর শ্লোকের যে শ্লোকার্থ, ওখানে লেখা আছে উপনিষদের শব্দে যে মুখ্য অর্থ হয়, সেই অর্থ মুখ্য ব্যাস সূত্রে সব কয়। যে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন বেদান্ত সূত্র সমস্ত উপনিষদের সারাংশার। তাহলে কি উপনিষদ আগে লেখা হয়েছিল মহারাজ, না বেদ? তারপর বেদকে সার করে উপনিষদ লেখা হলো, তারপর সেটাকে সার করে আবার বেদান্ত সূত্র লেখা হলো, এরকম বলতে চাচ্ছে মহারাজ? উপনিষদটা বেদের একটা অংশ, জ্ঞানকাণ্ড। উপনিষদ শ্রুতির অন্তর্ভুক্ত। তো বেদান্ত সূত্রটা বিশেষ করে যেহেতু জ্ঞানের কথা, তো উপনিষদে জ্ঞানের কথা বলা হয়েছে, কিন্তু বেদে তো কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। মানে বেদে তো 96% কর্মকাণ্ড আছে, বিভিন্ন বিষয় রয়েছে। বেদান্ত সূত্রে যেটা লেখা হয়েছে এটা বিশেষ করে উপনিষদকে লক্ষ্য করে বলা হয়েছে, কারণ উপনিষদে বেশি জ্ঞানের কথা বলা হয়েছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো নমো পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা নমঃ। সিন্ধুঃ চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। वैष्णवेभ्यो राम राम। नमः। कृष्णात् नारायण।